চলতেছে মাহে রমাদান। এই মাসের মধ্যে যদি আমরা নিয়মিত ছোট্ট একটি আমল সাহারির সময় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের সকল চাহিদা পূরণ করে দিবেন। আপনি যে বিষয় নিয়ে দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। অনেক টেনশনে আছেন, আপনি প্রত্যেকদিন যখন রাতে সাহারি খাওয়ার জন্য উঠবেন, আমলটি করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আজকের আমলটির এই যে আপনি ভিডিওটি দেখতেছেন না, তাহলে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপাল খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যে আমলটা আপনাদেরকে শিখিয়ে দেব, এই আমলটি আমি বলি নাই। এই আমলটির কথা সরাসরি আল্লাহ নিজে বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য সবাই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখুন। তো আমি আপনাদেরকে ছোট্ট আমলটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব একদম সহজেই। যদি হাতে সময় থাকে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, এই যে আমরা শেষ রাতে উঠি না, এটার গুরুত্ব অনেক বেশি, যেটা বলে কোনো দিন শেষ করতে পারবো না, এত বেশি। আমরা যে সাহারি খাওয়ার জন্য শেষ রাতে উঠি, শেষ রাত বলতে আপনারা কোনটা বুঝেন জানি না। আহ, আপনি যদি গবেষণা করেন, অ্যানালাইসিস করেন, ৩টার পর থেকে আপনি সেটাকে শেষ রাত বলতে পারেন। মানে রাতের ৩ ভাগ করে শেষের ভাগে, এটাকেই আপনি হচ্ছে রাতের তৃতীয়াংশ বলতে পারেন। এই সময়টার অনেক গুরুত্ব রয়েছে। ইসলাম ধর্মের মধ্যে আপনি যদি হাদিস অ্যানালাইসিস করেন, কিতাব রিসার্চ করেন, আপনি পেয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, প্রথম আসমানেই বান্দাগুলো আল্লাহর কাছে যখন দোয়া করে, শেষ রাতেই প্রথম আসমান আল্লাহ তাআলা এসে ডাক দিতে থাকেন যে, বান্দা কে আছো তোমরা? আমার কাছে চাও, আমি তোমাদের চাহিদাগুলো পূরণ করে দেব। কে আছো ঋণগ্রস্ত? আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কে আছো অসুস্থতার মধ্যে? আমার কাছে দোয়া করো, আমি তোমাদেরকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন হাত্তা মাতলাইল ফজর, প্রত্যেকটা রাতে আমাদের এই যে কথাগুলো বলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকে। তো এজন্য শেষ রাতের মূল্য কতটুকু বেশি, আপনি যদি বিবেক দিয়ে চিন্তা করেন বুঝতে পেরেছেন। এই যে প্রথম আসমানে এসে যান, প্রথম আসমানে আইসা বান্দাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন। কোন বান্দা আছো আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। তোমাদের মুনাজাত কবুল করে নেব। তোমাদের প্রার্থনা কবুল করে নেব। তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ বলেছেন। তাহলে এজন্য আমরা সাহরি খাওয়ার জন্য অবশ্যই উঠি। শেষ রাতের এই যে একটা ইবাদত, শেষ রাতের ফজিলত, আপনি দেখবেন কতটুকু বেশি, সেটা যদি আপনাদেরকে একদম সহজে আরেকটু বুঝাইতে চাই, যে আমাদের দেশে বাংলাদেশে দেখেছেন না, আলহামদুলিল্লাহ হাফেজ কোরআনের অভাব নাই। অনেক অনেক হাফেজ কোরআন আমাদের দেশের মধ্যেই আছে, আলহামদুলিল্লাহ। আমার এই ছোট্ট জীবন আমি অনেক দেশ ঘুরেছি। আমাদের এই ছোট্ট দেশের মধ্যে একটা ভালো পরিবেশ, কোরআন হাদিস নিয়ে এত রিসার্চ, কোরআন হাদিস নিয়ে এত গবেষণা আমি কোথাও দেখি নাই। জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান, এত সুন্দর পরিবেশ কোথাও নাই। যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমরা শেষ রাতে ওটার ফজিলত নিয়ে কিছু কথা বলছিলাম আপনাদেরকে। পৃথিবীর মধ্যে যে সমস্ত হাফেজ ও কোরআন দেখবেন, মানে আল্লাহ পাক রব্বুল আলমিনের কালামুল্লাহ যারা হেফজ করেছেন, প্রত্যেকটা মানুষ
প্রত্যেকটা হাফেজে কোরআন তারা শেষ রাতে উঠে শিক্ষকদেরকে সবক শোনায়। মানে আল্লাহ পাক রব্বুল আলমিনের কালাম যারা মুখস্থ করেছেন তারা শেষ রাতে উঠেছেন, ফলে তারা হাফেজ হয়েছেন। ওই সময় স্পেশাল একটা রহমত আল্লাহর তরফ থেকে বান্দাদেরকে দিয়ে থাকেন। অথচ আপনি আমি শেষ রাতে কোন সময় উঠেছি সেটাই ভুলে গেছি। শেষ রাতে কোন সময় উঠেছিলাম সেটাই আমরা ভুলে গেছি। কত সত্য। শেষ রাত ওঠার চেষ্টা করেন, ইনশাল্লাহ জীবনে কিছু করতে পারবেন। আল্লাহর রহমত, আল্লাহর করম ছাড়া জীবনে কেউ কিছু করতে পারে না। তো শেষ রাত এটা এত ফজিলত শুধু মুসলমানদের ক্ষেত্রে না, হিন্দু ধর্ম যারা অনুসরণ করে তাদের যে সমস্ত বই আছে সেগুলো বইয়ের মধ্যে লিখে আছে শেষ সময়টা গটের সময়, মানে সৃষ্টিকর্তার সময়। তারা তো আল্লাহ বলে না, ওই সময়ের মধ্যে তারা বলে হিন্দু ধর্মের মধ্যে আছে ওই সময়ের মধ্যে যখন কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেন, প্রার্থনা করেন শেষ রাতে, মানে সৃষ্টিকর্তার সময়ের মধ্যে যখন কোনো বান্দা কোনো মানুষ যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করে, হিন্দুরা বলে তারা তো আল্লাহ বলে না, কোনো মানুষ যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করে শেষ রাতে, হিন্দুরা বলে তাদের সৃষ্টিকর্তা তাদেরকে সকল চাহিদাগুলো, সকল মনের আশাগুলো, সকল মনের চাহিদাগুলো সৃষ্টিকর্তা পূরণ করে দেয়। সৃষ্টিকর্তার অর্থ এমনই, আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেন। তো এজন্য সম্মানিত দ্বীনি ভাই বোন, শেষ রাতের মূল্যটা কতটুকু বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে সাহারের টাইম অন্য সময় দিতে পারতেন। মানে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সাহারের সময়টা অন্য সময় দিতে পারতেন। কিন্তু যে সময়ে দেখ না কেন আমাদের সাহারি খাইতেই হবে। তো ওই সময়টার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহারির কথা বলেছেন। সুবহ সাদিকের সময় যেন আমরা সাহারি খাই। এজন্য সাহারির সময়টার মধ্যে বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকবেন। প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এসে যান। আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে থাকেন, বলতে থাকেন, হে বান্দারা, হে জগতের মানুষ, তোমরা কে আছো? আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের চাহিদাগুলো পূরণ করে দেব। আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনাটা কবুল করে নেব। যারা কষ্টের মধ্যে আছো আমার কাছে দোয়া করো, তোমাদের কষ্ট আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। এজন্য বিশেষ করে রমাদান মাস, আমরা তো আসলে ভাই দুনিয়াবি জিনিসের পূজা করি। দুনিয়াবি জিনিসের পূজা করতে করতে আমাদের লাইফ শেষ। আমাদের কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো কিচ্ছু নাই। আমাদের ঘরে আসবাব নেই, ওইরকম নাই। এখন তো আমরা লোকাল যে আসবাবপত্রগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি। আমরা ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি। লোকাল বুঝেন? লোকাল মানে হচ্ছে আপনার দেশের জিনিস আমরা ইউজ করি না এখন। আমরা ভিন্ন দেশ থেকে অর্ডার করে ভিন্ন দেশের জিনিস আমরা ইউজ করে থাকি। আমরা লোকাল জিনিস এখন ব্যবহার করিই না। এরপরেও আমাদের শান্তি নাই। মেরে দোস্ত, মাছের জন্য পানির যেমন প্রয়োজন, একটা মাছ সে কোনোভাবে জীবিত থাকতে পারে না, পানি লাগবেই তার। পানি ছাড়া কোনো মাছ জীবিত থাকে না বা সম্ভব না কোনো সময়। তেমনিভাবে মাছ যেমন পানি ছাড়া জীবিত থাকতে পারে না, জীবিত থাকে না বেশিক্ষণ। যদি মাছকে পানি থেকে তুলে ফেলেন, ওই মাছ দেখবেন একটানে একটা সময় এসব মাছটাই মরে গেছে, মাছ আর জীবিত থাকে না। তেমনিভাবে মেরে দোস্ত,
একজন মানুষ যদি শান্তিতে থাকতে চায়, একজন মানুষ যদি লাইফে সুখী হতে চায়, ওই সমস্ত মানুষের প্রয়োজন, ওই সমস্ত ব্যক্তির প্রয়োজন, সেজন্য পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যায়। সে যেন ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যায়। আল্লাহ তাআলার কথা কোরআনুল কারীমের ভেতরে এসেছে। সূরাতুল বাকারার ২য় নং পারার মধ্যে ১১ নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন কোরআনুল কারীমে। সেই আয়াতটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেছেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মানুষ, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাও। পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে ঢুকে যাও, আল্লাহ বলেছেন। এজন্য ইসলাম ধর্মের মধ্যে শেষ রাতের কিন্তু অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের কথা আপনাদেরকে বলেছিলাম। নবীজি তো খুব রাত জাগতেন, খুব রাত জাগতেই থাকতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, উনি রাত যখন আসতো, অনেক বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে আপনি পাবেন, উনি রাতে ঘুমাইতেন না। এশার নামাজ পড়ে বাড়ির ছাদের উপর চলে যাইতেন। হাত্তা হাত্তাল ফজর, একেবারে ফজর পর্যন্ত যেই নামাজের মধ্যে দাঁড়িয়ে 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 ২ রাকাত নামাজের মধ্যে পুরা কোরআনুল কারীম খতম করে ফেলতেন। অর্থাৎ আমি এটা আপনাদেরকে জন্য বলছি, তারা রাতে ঘুমাইতেন না, রাতে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, গোপনে কথা বলার জন্য তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। শেষ রাতে ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করে ফেলতেন। ওকে? সম্মানিত দিনী ভাই বোন, এজন্য আমাদের উচিত বেশি বেশি, হ্যাঁ, শেষ রাতে উঠে অভ্যস্ত হয়ে যাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা হাদিস আপনাদেরকে অনেকবার বলেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাত প্রতিযোগিতা শুরু করলো। নবীজি এশার নামাজের পরে নামাজ দাঁড়াইলেন। নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। তো দাঁড়ানোর পরে রসুলের সাথে রাত প্রতিযোগিতা শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কতক্ষণ থাকতে পারেন দাঁড়িয়ে, আর আমরা কতক্ষণ থাকতে পারি আমরা দেখব। রসুলের সাথে প্রতিযোগিতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের যখন প্রতিযোগিতা শুরু হইয়া গেল, মেরে দোস্ত, আল্লাহ রসুল তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। আর যখন সুবহ সাদিকের টাইম শেষ হয়ে যায়, ফজর আজান দিয়ে ফেলে, তখন কিন্তু আর রাত থাকতে চাইলেও পারে না, রাত চলে যায়। কেননা রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুকুম দেয় নাই, যখন সূর্য উদিত হয়ে যাবে, হেই রাত তুই অন্ধকার দিতেই থাকবে, এই ক্ষমতা, এই অনুমতি কোনোভাবে আল্লাহ পাক দেন নাই রাতকে। ফজরের আজান হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো পর্যন্ত নামাজে দাঁড়িয়ে। রাত যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিন্তু আমরা ফেল হইয়া গেলাম। আপনার সামনে, আপনার কাছে কিন্তু আমরা ফেল। মানে এ কথাটা এজন্য বলছে, আল্লাহ রসুল এত লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তেন, রাতে জাগতেন তিনি। তেমনিভাবে আবু বকরের ইতিহাস পড়েন, উমরের ইতিহাস পড়েন, উসমানের ইতিহাস পড়েন, পেয়ে যাবেন। তারা ঘুমাইতেন না, কম ঘুমাইতেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি করতেন রাতে। তো এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা শেষ রাতে যখন উঠি, আমাদের যেহেতু সাহারি খেতেই হয়, অনেক ভাই বোন আছেন এখানে মাঝখানে, সাহারির কথা আপনাদেরকে একটু বলি। সাহারি খাওয়ার চেষ্টা করবেন। ফাইন্না সাহরু বারাকা।
সাহারি এটা খাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আপনি খাবেন। অল্প করেই হলেও খান। আমাদের সমাজে অনেক মানুষ এমন দেখা যায় যে তারা সাহারি না খেয়ে রোজা রাখে ফেলে। রোজা হয়ে যাবে। কিন্তু রসুল বলেছেন সেখানে বারাকা রয়েছে তোমাদের জন্য। সেখানে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তোমরা সাহারি খাও। ফাইন্না সাহার বারাকা। সেখানে তোমাদের জন্য কল্যাণ আছে। তো রসুল আমাদেরকে একটা জিনিস খাইতে বললেন বা করতে বললেন সেটা আপনি করবেন, এটা কি হয়? এটা কোনোভাবেই হয় না। এজন্য সাহারি খাবেন। অনেকেই আ ঘুমানোর সময় খেয়ে ঘুমান অথবা ইফতার করেছেন আর খান না, এটা কিন্তু ঠিক না। সাহারি খাইতেন আবু বকর, উমর, উসমান, আলী, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাইতেন। আপনিও খাবেন। সাহারি খাইলে, দোয়া করলে, নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন। আপনার পেটে খিদা নাই, তারপরে একটু পানি হলেও পান করেন। একটা খেজুর হলেও খান। তারপরে সাহারির সাথে এড থাকার চেষ্টা করেন। আল্লাহ তাআলার প্রতিটি কাজের মধ্যেই আমাদের জন্য হিকমত রয়েছে। আল্লাহ পাকের প্রতিটি কাজে আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ নিহিত আছে, আমরা অথচ জানি না। প্রতিটি কাজে। আমরা মানুষ ছোট, আমাদের চিন্তা ফিকির ছোট, আমাদের ভাবনা ছোট, ফলে আমাদের মাথায় সেগুলো ঢুকাইতে পারি না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের যে আমলটি আপনাদেরকে বলবো, সেটা করার আগে কিছু বিষয়কে ফলো করার চেষ্টা করবেন। অনেক মানুষ আছেন শেষ রাত আল্লাহর কাছে দোয়া করেন। শেষ রাত উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, মেসেজ দেন যে, "আল্লাহ আমার এইটা লাগবে। আল্লাহ আমার ওইটা লাগবে। আল্লাহ আপনি আমাকে এইটা দান করেন, ওইটা দান করেন।" এভাবে কিন্তু আমরা অনেক নারী পুরুষ আল্লাহর কাছে দোয়া করতেই থাকি। কিছু, কিছু মানুষের অভিযোগ আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে অনেক আগে থেকে সতর্ক করেছেন, বান্দা তোমরা যেখানে দোয়া করো, কাবার সামনে গিয়ে দোয়া করো, বাইতুল্লাহর ভেতরে ঢুকে দোয়া করো, রমাদান মাসে দোয়া করো, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করো, শেষ রাত উঠে দোয়া করো। শর্ত শরাইত যদি না থাকে আমি তোমাদের দোয়া কোনোভাবেই কবুল করব না। আল্লাহ বলেছেন, কোনোভাবেই আমাদের দোয়া কবুল করবেন না। কিছু কারণ থাকতে হবে, কিছু শর্ত শরাইত মেইনটেইন করতে হবে। আপনি চাইছেন হুট করে দোয়া করবেন, এটা যেন না হয়। আপনার প্রয়োজন হয়েছে হুট করে দোয়া করে ফেলবেন, এটা হলে চলবে না। আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া যে কবুল হবেন, এটা নিশ্চিত হবে। কিছু শর্ত দিয়েছেন আল্লাহ তাআলা। ১ নাম্বার, হারাম যারা খান, সাহারির সময় দোয়া করলেই দোয়া কবুল হবে না, এক কথায়। প্লিজ, হারাম মানি মানুষের সম্পদ খান, মানুষকে জিম্মি করে খান, মানুষের টাকা খান। এইভাবে যদি আপনি হারাম খেয়ে শুধু তাহাজ্জুদের নামাজের সময় কেন, বাইতুল্লাহর সামনে গিয়েও দোয়া করলে দোয়া কবুল হবে না। মসজিদে নববীতে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। মানুষের হারাম যারা খেয়ে থাকেন, এদের দোয়া কোনোভাবেই আল্লাহ কবুল করবেন না। না নামাজ দোয়া কবুল করবেন, না রোজা কবুল করবেন, না তারাবি কবুল করবেন, না কোরআন তেলাওয়াত কবুল করবেন। কোনো কিচ্ছু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। কোনো কিচ্ছুই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। ওকে? শুধুমাত্র কেবলমাত্র আপনি যদি হারামকে মেইনটেইন করতে পারেন, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। আপনি শেষ রাতে উঠে দোয়া করেন, কিন্তু হারামের সাথে জড়িত, হারাম ভালোবাসার সাথে জড়িত, হারাম সম্পর্কের সাথে জড়িত, হারাম ইনকাম করেন, কোনো লাভ হবে না আপনার। কোনো উপকার আপনার হবে না। বরং হচ্ছে আপনার তিলে, তিলে ধ্বংসের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি ক্ষতির মধ্যেই পড়ে যাবেন। ওকে সম্মানিত দিনী ভাই বোন, এজন্য যারা হারাম খান আইসা কমেন্ট করবেন যে, "হুজুর" অনেকেই তো কমেন্ট করেই ফেলেন। এত লম্বা ভিডিও, আর হচ্ছে দোয়া করি শেষ রাতে দোয়া কবুল হয় না। ভাই আল্লাহর কাছে চাইতে থাকেন। কিন্তু হারাম থেকে দূরে থাকতে হবে। আপনি যেকোনো ধরনের হারাম। কেননা রাসূল স্পষ্ট বলেছেন, "লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম।" যারা হারাম খায়, আল্লাহ তাআলা তাদেরকে এত ঘৃণা করেন, "লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম।"
এত ঘৃণা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হারাম খায় তাদেরকে, যে তাদের জন্য জান্নাত পর্যন্ত হারাম করে দিয়ে থাকেন। তারা জান্নাতে পর্যন্ত ঢুকতে পারবে না, নাউজুবিল্লাহ। এজন্য বেশি, বেশি হালাল খাবেন। বিশেষ করে মাহে রমাদান চলতেছে। এই মাহে রমাদানের মধ্যে যদি আপনি হারাম খান, এক তো আপনার দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত আপনি রোজা রাখতেছেন, ওই রোজা আল্লাহর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না। হ্যাঁ, রোজা রাখতে পারেন, না খেয়ে থাকতে পারেন, হারাম খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট কিতাবের ভেতরে এসেছে, যখন নবীজির জামানার মধ্যে কোনো সাহাবী ইন্তেকাল করতেন, কোনো সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জানাজার নামাজের ইমামতি করার কথা বলতেন, নবীজি তখন ফিকির করতেন, এই লোকটার কাছ থেকে কোনো মানুষ টাকা পয়সা পায় কিনা, এই ব্যক্তি মানুষের হক খাইছে কিনা। রসুল যখন জানতেন এই ব্যক্তি মানুষের হক নষ্ট করেছে, এই ব্যক্তি মানুষের টাকা পয়সা লুটপাট করে গিয়েছে, তখন কিতাবের বর্ণনায় পাওয়া যায় রসুল জানাজার নামাজ পড়তেন না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ না পড়িয়া সাহাবীদেরকে বলতেন, তোমরা জানাজার নামাজ আদায় করো, আমি জানাজার নামাজ আদায় করব না। রসুল জানাজার নামাজ পড়তেন না। চিন্তা করেন কত ঘৃণা করতেন নবীজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ঘৃণা করতেন। মানুষের হক এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আপনি শেষ রাতে দোয়া করেন, কোনোভাবেই হারাম খাইলে কবুল হবে না। আপনি যার হক পেয়েছেন তাকে দিয়ে ফেলেন। তার কাছে বলেন যে আমি ভুলে করেছি, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। দ্বিতীয় নাম্বারে, ওই সমস্ত মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, বিশেষ করে সমস্ত নারীদের যারা দেহ ব্যবসা করে, টাকার বিনিময়ে মানুষের কাছে যায়, অবৈধ লেনদেন করে মেয়েরা। আল্লাহ মাফ করুক আমাদের প্রত্যেক নারী পুরুষকে। এ সমস্ত কাজ থেকে যেন দূরে থাকতে পারে। বিশেষ করে মা বোনদেরকে বলবো, এই কাজ কোনোভাবেই করবেন না। অনেক সময় দেখা যায় আপনি যখন বিভিন্ন এলাকায় যাইবেন, হারাম টাকার মাধ্যমে কিন্তু অনেক মহিলারা আছে মেরে দোস্ত, তারা কিন্তু টাকার বিনিময়ে নিজের দেহটা পর্যন্ত মানুষের কাছে দিয়ে ফেলে। এই সমস্ত নারীর দোয়া আল্লাহর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ও সমস্ত নারী আল্লাহর কাছে যতইভাবে যেভাবে দোয়া করুক না কেন, আল্লাহ পাক ওই সমস্ত দোয়া কবুল করবেন না, যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে ভালো না হবে। হ্যাঁ, আপনি গুনাহ করেছেন আগে, তবে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি বলতে পারেন যে আল্লাহ, আমি আগে ভুল করেছিলাম, ভুল রাস্তায় ছিলাম, এখন আমি তওবা করতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এরকম হলে ভিন্ন কথা। আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, প্রার্থনা করতে পারেন, মেসেজ দিতে পারেন, নো প্রবলেম। তবে এটাও আপনি মাথায় রাখবেন যে তওবা করে যত গুনাহ আছে সকল গুনাহ থেকে আপনি আগে পবিত্র হয়ে যাবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আপনি সকল গুনাহ থেকে আগে পবিত্র হয়ে যাবেন। এরপর যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে চাইলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তো দুই প্রকার ব্যক্তির দোয়া শেষ রাতে দোয়া কবুল করবেন না। ২ প্রকার ব্যক্তির দোয়া কবুল করবেন না শেষ রাতে। ১ নাম্বার কি বলেছিলাম? যারা হারাম খায়, এদের দোয়া কোনোভাবে আল্লাহ কবুল করবেন না। ২য় নম্বর, যে সমস্ত নারীরা দেহ ব্যবসা করে, টাকার বিনিময়ে বেড শেয়ার করে, এ সমস্ত নারীদের দোয়া কোনোভাবে কবুল করবেন না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে আমি যে আমলটির কথা বলব শেষ রাতে, সেটা হচ্ছে ইস্তেগফারের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মাল্লাযী মাল্লাস্তিগফার, হে জগতের মানুষ, তোমরা ইস্তেগফারের সাথে তোমরা আঠার মতো লেগে থাকো। আমি যেখানে যাই সেখানে আমি ইস্তেগফার ছাড়তে পারি না। আমাকে এক ভাই বলেছেন যে, হুজুর আমি প্রতি রাতে যখন আপনার শেখানোর পদ্ধতিতে আমলটি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন।
আল্লাহ পাক আমার মনের চাহিদা পূরণ করেছেন। ইস্তেগফার, ইস্তেগফার। কসম খোদা এত গুরুত্বপূর্ণ একটি আমল ইস্তেগফার, আপনাদেরকে বুঝাইতে পারবো না। এত গুরুত্বপূর্ণ একটি আমলের নাম হচ্ছে ইস্তেগফার। যেই ইস্তেগফার পাঠ করবে তার দোয়া কবুল হয়ে যাবে। আমার ব্যক্তিগত কথা যদি আপনাদেরকে বলি, আমি যদি কোনো একটু টেনশনে থাকি, কোনো একটু চিন্তায় থাকি, ইস্তেগফার পাঠ করা শুরু করি। লাগাতার নীরবে বসে। আপনিও ট্রাই করেন। আপনিও একটু ট্রাই করেন। আপনি জিতবেন, জিতবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারের আমল যদি দিল থেকে করতে পারেন, ইস্তেগফার আমলটা যদি মন থেকে করতে পারেন, জীবনে অনেক কিছু করতে পারবেন। কোনো ব্যক্তির কাছে যাওয়ার চেয়ে আমি বলব আপনি আল্লাহর কাছে চান। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো ইস্তেগফার আমলটি আপনি শেষ রাতে কিভাবে করবেন। ইস্তেগফার আমলটি কিভাবে করবেন শেষ রাতে। আপনি ৩টা বাজে উঠতে পারেন, যখন সাহারি খাইতে উঠবেন ৩টা বাজে উঠতে পারেন, অথবা আপনি যখন সাহারি খাবেন এর ৪০ মিনিট ১ ঘন্টা আগে উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। মেরে দোস্ত, আপনি কি জানেন রমাদান মাসে একটা নফল আদায় করবেন, একটা শুধু। এটাকে আল্লাহ তাআলা ফরজ বানিয়ে দিবেন। তাহাজ্জুদের নামাজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা এমন একটা নামাজ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ, ডাইরেক্ট কুরআনুল কারীমের ভেতরে শব্দটা উচ্চারণ করে দিয়েছেন। ফাতাহাজ্জাদ, তোমরা তাহাজ্জুদ পড়ো। এজন্য যখন সাহারি খাইতে উঠবেন ১ ঘন্টা আগে উঠেন, ০.৫ ঘন্টা আগে উঠেন, ৪০ মিনিট আগে উঠেন। উইঠা ২ রাকাত, ৪ রাকাত, ১০ রাকাত, ৮ রাকাত, ১২ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তো নামাজ পড়ার পরে কেবলামুখী হয়ে বসে নিজের দিলকে পবিত্র করে ফেলবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার জীবনে আমি যত গুনাহ করেছি, যত নাফরমানি করেছি, আল্লাহ, আমি সকল গুনাহ থেকে তওবা করে ইয়া রব্বুল আলামিন আমি আমল শুরু করলাম। এটা বলে আপনি আমলটি শুরু করার চেষ্টা করবেন। তো আপনি আমলটি করবেন নীরবে বসে। একাকী রুমে গিয়ে আমলটি করার চেষ্টা করবেন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। মনোযোগ সহকারে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে আমলটি করার চেষ্টা করবেন। মানে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যখন আমল শুরু করবেন, সাকসেস হবেন বা জীবনে কিছু করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে দিবেন। লাগাতার চোখ বন্ধ রাখেন অথবা খোলা রাখেন। আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে নিজের গুনাহের কথা স্মরণ করে, নিজের কষ্টের কথা শেয়ার করে ২১ মিনিট লাগাতার ইস্তেগফার পাঠ করেন। কারো সাথে কথা বলবেন না, কারো দিকে তাকাবেন না। এমন একটা রুমে চলে যান, যেই রুমের মধ্যে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালো করে ডাকতে পারবেন। কোনো ব্যক্তি আপনাকে ডিস্টার্ব করবে না। কোনো ব্যক্তি আপনাকে এলোমেলো কথা বলবে না। মন চাইলে রুমের দরজা বন্ধ করে, চোখ বন্ধ করেন, রুমের দরজা জানালা বন্ধ করেন। লাগাতার মনোযোগ সহকারে ২১ মিনিট আপনি ইস্তেগফার পাঠ করেন। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আপনার সকল চাহিদাগুলো পূরণ করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন। লাগাতার চোখ বন্ধ রাখেন অথবা খোলা রাখেন, সেটা আপনার বিষয়। বাট আপনি একটু ইস্তেগফারের সাথে সম্পর্ক করেন। বেশি থেকে বেশি। মানে লাগাতার ২১ মিনিট কারো সাথে কথা বলবেন না। মনোযোগ দিয়ে ২১ মিনিট। তো এখন বলতে পারেন অনেকে যে, হুজুর আমি কোন ইস্তেগফার পাঠ করব? রাইট? তো আপনি যদি এই প্রশ্নটা আমাকে বলেন, আমি আপনাকে বলব। কোন ইস্তেগফার পাঠ করবেন জানেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ২১ মিনিট লাগাতার দিল দিয়ে, প্রাণ দিয়ে, মন থেকে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মন থেকে পাঠ করতে থাকেন। যদি পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লাগাতার ২১ মিনিট। ২১ মিনিট যখন ঘড়ি দেখে, দেখে পাঠ করবেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, "আল্লাহ আমি অমুক সমস্যার মধ্যে আছি, অমুক বিপদের মধ্যে আছি, আল্লাহ চাকরি নাই।" আর ভাই দেখেন, রব্বে কাবার কসম, আল্লাহ যদি চান ১ মিনিটের ভেতর আপনাকে ফলাফল দিতে পারেন। আল্লাহ যদি চান আপনাকে ১ ঘন্টার ভেতরে দিতে পারেন। আল্লাহ যদি চান আপনাকে ১ সেকেন্ডের আগেও দিতে পারেন। আল্লাহর কাছে দিতে সেকেন্ডের প্রয়োজন হয় না। আল্লাহর কাছে চাইলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে ইয়া রব্বুল আলামিন আল্লাহ শান্তিতে রাখুন। আল্লাহ হেদায়েতের উপর রাখুন। আল্লাহ মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন। ইয়া আল্লাহ আমরা যারা রোজা রাখি, আল্লাহ আপনি আমাদের রোজা কবুল করুন। ইয়া আল্লাহ আমাদের তারাবি কবুল করুন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের ভালো কাজগুলো কবুল করুন। ইয়া আল্লাহ আমাদের ঘরে, ঘরে আপনি শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। আজকে এ পর্যন্ত, দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।